আমার একমাত্র চাচা শেখ আবুল নাসের সহ আত্মীয় পরিবার পরিজন 15ই আগস্ট যারা ঘাতকের নির্মম বুলেটে শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের প্রতি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ নির্যাতিতা মা বোনের প্রতি, আমাদের জাতীয় নেতার প্রতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি একজন খাঁটি মুসলমান ছিলেন এবং ধর্মপ্রাণ ছিলেন, এবং আমাদের পরিবারটাই এই ধর্মের প্রতি অত্যন্ত অনুগত ছিলেন। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ইসলাম ধর্ম প্রচার প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন গঠন করেন, এবং সেই সাথে সাথে কম খরচে যাতে আমাদের মুসলিমরা হজ করতে যেতে পারে শিক্ষা বোর্ড তিনি প্রতিষ্ঠা করে দেন। তিনি টঙ্গীতে বিশ্ব ইজতেমার জায়গা দেন এবং বিশ্ব ইজতেমা যাতে বাংলাদেশে হয় সেই ব্যবস্থাটাও তিনি নেন, এবং কাকরাইলে তবলিগি মসজিদের জন্য কোরআন তেলাওয়াতের ব্যবস্থা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেন। বা তার নেতৃত্বে আমরা ইসলামিক সম্মেলন ওআইসির সদস্যপদ, সেই সাথে সাথে ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষা এবং ধর্মের প্রতি মানুষ যাতে আনুগত হয় তার জন্য বিভিন্ন ব্যবস্থা নেন। জাতির পিতার এই পদাঙ্ক ইসলামিক প্রায় 500 আমরা 60টি মসজিদ, যেখানে 564টি মসজিদ নির্মাণ করবার সিদ্ধান্ত নিই। নির্মাণ সম্পন্ন হয়েছে। ষষ্ঠ পর্যায়ে আজকে আরও 50টি মসজিদ আমি কিছুক্ষণ পরেই উদ্বোধন করব। এখানে এই মসজিদে ইসলাম সম্পর্কে মানুষের জ্ঞান এবং এটা বিশেষ করে মুসল্লিদের নামাজের ব্যবস্থা সুযোগগুলি থাকবে। সেই সাথে সাথে আমি তাদের অনুরোধ করব, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সহনশীল ধর্ম, যা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে। তার যে বিদায় হজের বাণী, সেই বাণী আমরা অনুসরণ করি। কাজে সেদিকে লক্ষ্য রেখে আমাদের হয় সেদিকেই সকলকে দৃষ্টি দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। যে মসজিদগুলো আমি করে দিয়েছি সেখানে মেয়েদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও আমরা করে দিয়েছি, সেখানে হিফজখানা ব্যবস্থাও আছে। আমরা চাই আমাদের দেশের মানুষ শান্তিতে বসবাস করুক, আমাদের দেশকে আরো উন্নত সমৃদ্ধশালী আমরা করতে চাই। যখন